হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলেছি নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বহুত দিন ভিডিও বানাইনি, তো আবার শুরু করছি নতুন করে। তো কেমন আছো তোমরা অবশ্যই জানিও। আর এখন তো সেই সকাল 7:30 মারা চলে গেছে, এখন হচ্ছে সকাল 8:30। এখনও পর্যন্ত বসে আছি, কিছু কাজ করিনি, শুয়ে ফোন ঘাটছিল। অ্যাকচুয়ালি বিগ বস দেখছিলাম। বিগ বসে শিবানীকে আমার খুব ভাল লাগে। শিবানীর মানে কথাবার্তার মধ্যেই রয়েছে একটা কি বলবো, স্বচ্ছ একটা ব্যাপার রয়েছে, যার জন্য আমার শিবানীকে খুব ভাল লাগে। ওর শিবানী, বিশাল আর কাটারিয়ার ফ্রেন্ডশিপটাও খুব ভাল লাগে। তার জন্য এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে বসে বসে দেখছিলাম। আর তোমাদের দাদাভাই ফোন করছে, ফোন করে বলছে তুমি এখনও তুমি কাজ করছো তো আমি দেখাচ্ছি। এই যে পড়ে আছে, এখনো করিনি। তো তোমাদের দাদাভাই ফোন করে বলছে তুমি একটু ওটা মালটা বসে করে নাও, তা অনেকটা এগিয়ে যাবে, এরকম করে বলছে। আমি বলছি ঠিক আছে করছি, কিন্তু করিনি, বসে বসে বিগ বস দেখছি। হয়তো টিভি নেই, টিভি ওদের ওখানে রয়েছে, আর ওদের কালার্স নেই, আমি ফোনেতেই দেখি। তো এতক্ষণ ধরে দেখছিলাম, তো শিবানীর একটা ব্লগ দেখে আমি বললাম না, আমাকেও করতে হবে। আমিও চলে এলাম মানে ভিডিও বানাতে। আর এরকম বিছানাপত্র সমস্ত কিছুই পড়ে আছে, কিছু করিনি, ঘর ফট মোছা হয়ে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার শাশুড়ি শ্বশুর ওরা সব গেছে পিজি হসপিটালে ডাক্তার দেখাতে। ওরা ওখানেই দেখায়, একজনের সুগার আছে আর একজনের হার্টের প্রবলেম আছে। কর্মফল, যাই হোক, সেসব পরের কথা। তো কেমন আছো তোমরা, একটু কমেন্ট করে জানিও। চলো টিকটক স্টাইলে আজকে বিছানাটা করে ফেলি সুন্দর। 1 2 ছুমান্তার। বিছানাটা গোছাতে তার আগে বলে দিই, আমি গুছিয়েছি বিছানা গোছানো হয়নি তা না, এই যে বিছানা গোছানো হয়ে গেছে। আর তার সাথে সাথেও এখানে মা বাপি ক্যাঁঠাল দিয়ে গিয়েছিলো, তো সেই ক্যাঁঠালটা দেখি কীরকম জল কাটছে, প্লাস্টিকের মধ্যে রাখা ছিল, দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। এখানটা দেখতে পাচ্ছ কীরকম জল বেরিয়ে গেছে, এই যে কালো প্লাস্টিকে করে বাঁধা ছিল, আর পাকেনি বলে বেঁধে রেখেছিলাম। তো কীরকম জল কাটছিল বলে আমি এখানে এটা ছাড়িয়েছি। এই ছোট্ট হাঁড়িটা, এইটুকুনি ছোট্ট হাঁড়ি, দেখে বুঝতেই পারছো কতটুকুনি হাঁড়ি, দুধ জল দেওয়ার সুবিধা হয়। তো এই হাঁড়ির 1 হাঁড়ি হয়েছে, কিছু আমি খেয়েও নিয়েছি, কিছু এখানে নষ্ট হয়েছে। এটা কাঁঠালটা ছোটো, এই যে এটা দেখে বুঝতে পারছো কতটুকুনি, এই আমার হাতের এই 1 বিঘার মতো। হঠাৎ করে দেখেছি, আর তারপরেই এরকম বাঁচতে বসে গেছি, যার জন্য চালাতে বসে গেছি, যার জন্য তোমাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি। তো আমি যেটা এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এবার কাজ করে, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার ঘরটা খালি একটুখানি ঝাড় দেবো, সকালবেলা তো মোছা হয়ে গেছে, পরে একটুখানি ঝাড় দিয়ে দেবো। বাসনটা বেজে নিয়ে চান টান করে আসি। কাঁঠালা বাঁচতে আমার 9টা বেজে গেছে। তো চলো আর বেশি বকবক করবো না, চানটা করে নিই। আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট, ঘরেতেও জ্বালিয়েছি। আর শ্রাবণ মাসে পুজো দেওয়ার জন্য এই ঘরটা এটা কেনা হয়েছে। শ্রাবণ মাসে সোমবার করি, সোমবারের জন্য নানাকে আনতে যাবে, বাড়ি থেকেও নেই, তার জন্য আসছি দোকানে। দাদাভাই দোকানে আনতে যাবে, থেকে চলে এসেছে, আমিও বাড়িতে চলে এসেছি। এই যে এই একজন স্কুল থেকে চলে এসেছে, আর আমিও বাড়িতে এসে গেছি। একটু বসে আছি, ভালো লাগছে না, এতটা গরম লাগছে, চুল এমনি শুকনো হচ্ছে না, আর তার মধ্যে গুমসানি গরম। 1টা বাজে, 1:05 হয়ে গেছে। কি কাজ করলাম এদিক সেদিক করতে করতে 1:05 হয়ে গেল। চলো এবার রান্না করবো, আজকে ডিমের ঝোল রান্না করবো। এখন 1টা বাজে, এখন আর একটা জিনিস দেখিয়ে দিই। দেখো ওটা কোনো না, এটা আচ্ছা ঠিক আছে, চলো রান্নাটা করে নিই, পরে আবার দেখা। করে কাজ করা ভীষণ দুষ্কর, ঘেমে চান হয়ে গেছি পুরো। আর এখানে বাপেটি মিলে ঘুমাচ্ছে। এইটার সাথে আজকে ঝগড়া করবো, এটার সাথে আজকে ঝগড়া করবো।
উমা 3:30 বাজে, সকালে উঠেছিস তো? চুলটা ভিজেছিল বলে খুলে রেখেছি, আর ঘেমে চান হয়ে গেছে পুরো। পিঠ পুরো ভিজে গেছে। কেন মাল আছে আবার বৃষ্টি পড়ছে। ছাদে কি দিয়েছো? বৃষ্টি পড়ছে, থাকবে বৃষ্টিতে? সেই দুপুরবেলার পর দুপুরবেলা টানা ঘুম দিয়েছিলাম, আর এই আয়োজন এখন হয়ে গেছে রাত্রি 11টা বাজে। জল খাচ্ছি এখনো। আর খেতে বসেছি, কি হয়েছে দেখিয়ে দিই। ওনার জন্য মোমো এসেছিল, মোমো সব খেয়ে নিয়ে এই যে ভুড়ি বানিয়ে নিয়েছে। এই যে মোমো স্যুপ, মোমো চাটনি পড়ে আছে, মোমো নেই, মোমো শেষ। এই যে মোমো শেষ, আর এখানে তড়কা এনেছে আর রুটি।